থেকে উঠে যান, রাস্তা উঠে যাও, সবাই সামনে থেকে উঠে যেতে হবে। সামনে যারা বসছেন তারা উঠে যেতে হবে, পিছনে চেয়ার আছে। মা মাটি ডাকছে, ভোট দিব কিসে, ভোট দিব কিসে। সব জায়গায় এটা আপনারা জানান দিয়ে দেন, প্রচারণার যাতে কোন রকম ঘাটতি না থাকে। আরেকটা বিষয় হচ্ছে শৃঙ্খলা সমাবেশ করতে চাই আমরা গাজীপুরে, অত্যন্ত সুশৃঙ্খল একটা সমাবেশ করতে চাই। কাজেই নেতাদের অনেক দায়িত্ব, আপনারা কর্মী এবং সমর্থকদেরকে আপনারা ঢুকে একদিক দিয়ে ঢুকি আরেক দিক দিয়ে বের হয়ে যাই, এই জিনিসটা করবেন না। কারণ নেতারা যারা আপনারা মিছিলে পান খাইতে গেল একটু পাশে যায় বসলো, এইভাবে ওই জায়গাটা সৌন্দর্যটা নষ্ট হয়। এই কারণে যারা নেতৃত্ব দিবেন, যারা মাঠে যাতে ক্ষমতায় আসতে পারে। হাসিনা আজকে পরাজিত হয়েও তিনি ক্ষান্ত নাই, তিনি সেখান থেকে বসে চক্রান্ত দিবেন। কারণ এই নির্বাচনটা তত সহজ মনে করতেছেন, সহজে পার পেয়ে যাবেন, এ কথাটি ঠিক নয়। এটি গভীর চক্রান্ত চলতেছে। আধার ভান্ডারে দুধ ইন্তজাম করা হয়েছে, সবাই মনে করছে তো দুধ তো সবাই নেবে, আমি না নিলে কেউ, আবার সেই রকম যেন না হয়। গাজীপুরে সমাবেশ করবেন। গাজীপুরের মানুষ অত্যন্ত সৌভাগ্যবান, কারণ এত বড় সময় মতো সমাবেশ স্থলে পৌঁছাতে পারেন এবং তার বক্তব্য শেষে যেন উনি আবার বেরিয়ে যেতে পারেন। এই জন্য আমরা এই রাস্তাটা ক্লিয়ার রাখবো। কাজে গিয়া বাসের সামনে লাফায়া পড়েন, তাহলে আপনার যারা সহকর্মীরা আছে, আপনার সাথে যারা মিছিল করবে, তারাও তো গিয়া এই ওনার গাড়ি বহরের সামনে গিয়া। আমরা যে এই যে এতদিন পরে আমাদের নেতাকে পেতে যাচ্ছি, এটাতে আমরা সবাই খুশি না ভাইরা? আমাদের প্রিয় নেতা তারেক রহমান সাহেব দীর্ঘ 2 দশক পর উনি গাজীপুরে আসতে যাচ্ছেন এবং গাজীপুরের মানুষের মধ্যে এবং আমাদের বিএনপির নেতাকর্মীদের মধ্যে উৎসাহ উদ্দীপনা আপনি দেখতে পাচ্ছেন, সকলের মধ্যে স্বতঃস্ফূর্ততা। এবং আমরা আমাদের নেতাকে স্বাগত জানানোর জন্য রাজবাড়ী যে মাঠ, ঐতিহাসিক রাজবাড়ী মাঠ, সেখানে নির্বাচনী জনসভা হবে এবং আপনারা দেখবেন সেদিন জনসমুদ্রে পরিণত হবে এই গাজীপুর ইনশাল্লাহ। এবং আমাদের নেতা যেরকম উনি অন্যান্য জনসভায় বক্তব্য রাখছেন, ইতিমধ্যে উনি প্রশংসায় ভাসছেন সারা বাংলাদেশে, সেভাবেই আমরা প্রত্যাশা করছি যে গাজীপুরেও একটি সুন্দর জনসভা আমরা আমাদের নেতাকে উপহার দিব ইনশাআল্লাহ। ঐতিহাসিক রাজবাড়ী মাঠ, বিশাল মাঠ এটা এখানে আমাদের পূর্ববর্তী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেব এবং আমাদের দেশনেত্রী, প্রয়াত দেশনেত্রী বেগম খালেদা জিয়া সহ অনেকে এসেছেন। আমাদের নেতা তারেক রহমান সাহেব উনি এসেছিলেন, এখানে বক্তব্য রেখেছেন এই মাঠে। এটি একটি ঐতিহাসিক মাঠ, এখানে অনেক রাষ্ট্রপ্রধানরা এসেছেন। তো সেই মাঠে জনসভা হতে যাচ্ছে এবং আমরা এখানে লক্ষ লক্ষ লোকের সমাবেশ ঘটবে ইনশাল্লাহ। এবং আমাদের গাজীপুরের, আপনারা জানেন যে শহরের মধ্যে এই মাঠটি, সুতরাং এখানে টঙ্গী, গাজীপুর এবং গাজীপুর জেলা থেকেও আমাদের নেতাকর্মীরা আসছেন। তো সুতরাং সেদিন গাজীপুর পুরো শহরটাই জনসমুদ্রে পরিণত হবে। আমরা এখন বিএনপি এবং অঙ্গ সংগঠন, গাজীপুর মহানগর বিএনপি এবং অঙ্গ সংগঠন, আমরা এই প্রস্তুতি সভা করলাম আমাদের নেতার আগমন উপলক্ষে। এখানে কেন্দ্রীয় নেতৃবৃন্দও ছিলেন এবং জেলা বিএনপি তারাও সেখানে প্রস্তুতি নিচ্ছেন। তো সুতরাং পুরো গাজীপুরটাই সেদিন মানে জনসভা হয়ে যাবে ইনশাআল্লাহ। আমাদের 500-রও বেশি মানে ভলেন্টিয়ার থাকবে, শৃঙ্খলা স্বেচ্ছাসেবী কর্মী থাকবে এবং আমরা মেডিকেল ক্যাম্প রাখার ব্যবস্থা করেছি এবং অ্যাম্বুলেন্সও থাকবে, কারণ যেহেতু অনেক লোকের সমাগম হবে, কেউ অসুস্থ হয়ে যেতে পারে, তো সেগুলোর ব্যবস্থা আমরা রাখছি। পাশাপাশি আমাদের নেতা যেই রুটে চলাফেরা আসবেন, ওনার গাড়িবহর এবং আবার ফিরে যাবেন, সেই রাস্তাটাকে কিভাবে ক্লিয়ার রাখা যায় এবং কোন অঞ্চলের নেতাকর্মী কোথায় পার্কিং করবেন, সেই ব্যবস্থাপনাগুলো করার জন্য আমাদের একটা কমিটি করা হয়েছে। সেই কমিটি কাজ করছে এবং ইনশাল্লাহ আমরা সুন্দরভাবে একটি জনসভা করতে পারবো।